আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, মাটি, কবরের মাটি মানুষকে দৈনিক 10টা ডাক দেয়। কয়টা? হ্যাঁ, এই 10টা ডাক যার কানে যা, তারা কারা জানেন? তারা মসজিদে যারা যা, যে মসজিদে নামাজ পড়তে যা, তার ডাকে এই কবরের ডাক তার কানে গেছে। যে মহিলারা বাসায় নামাজ পড়ে, তার কবরের ডাক তার কানে গেছে। যে নামাজ পড়ে না, হ্যাঁ বইরা, দেন্দা, বুবা। এক নাম্বার কবর ডাক দে, হে আদম সন্তান, হে আদম সন্তান, তুমি আমার পিঠে ছুটছ। মাটি বলতেছে, মাটি আমার পিঠে উপর চলছ, যা মন চাই চলতেছ, তারে মারো, কারে খারো, দখল করো। আল্লাহ, কি যে দখল করো, কি করো? আল্লাহু আকবার। বলতেছে এইভাবে ছুটছ, তবে জেনে রাখো, মাটি ডাকদা বলতেছে জেনে রাখো, মস্তানি করো, দখল করো, জোর দেখাই, ক্ষমতা দেখাও, এমন একদিন হবে আমার মাটি বলতেছে আমার পেটে কিন্তু তোমার ঠিকানা। বেশি লাগে না কিন্তু, এই 10টা কথা যা শিখে রাখবে তার যথেষ্ট তার জীবনের জন্য। মাটি বলতেছে আমার উপর দিয়া যা করতেছো, বাহাদুরি করতেছো, মিথ্যা কথা কইয়া কইয়া আলেম ওলামারে জেলখানা দিয়া কত পেরেশানি করতেছো, জেনে রাখো এই মাটি বলতেছে আমার পেট কিন্তু তোমার ঠিকানা। মস্তানি করো, আমার পেটে আসতে হবে কিনা, হবে কিনা? আল্লাহ এক নাম্বার ডাক দিতেছে, মাটি বলতেছে যতই কিছু করো, সুরছ আওলা কেসে পাগল বেশে। ও মা বোনেরা, পর্দা নাই যারা, আওলা কেসে পাগল বেশে সুরছ, মাটি ডাকে, এই নাফরমান বান্দি, তুই আমার উপর হাঁটতেছ আমার পিঠে, একদিন আমার পেটে তোর হবে ঠিকানা। এক নাম্বার কবর বলতেছে, মাটি বলতেছে তুমি আমার পিঠে চড়ে নাফরমানি করছো। করে কিনা, করে কিনা? কথাটি খুব দামি কথা। মাটি বলতেছে হে যুবক যুবতী, হে মস্তানি করতেছ, আমার পিঠে থেকে অনেক কিছু ক্ষমতা দেখাইতেছ, নাফরমানি করতেছ, জেনে রাখো। মাটি বলে জেনে রাখো আমার নিচে, মাটি বলতেছে আমার নিচে, আমার ঘরে তোমাকে শাস্তি দেওয়া হবে। কি দেওয়া হবে? এই ডাক কার কানে যা? যে নামাজে যা। সে কি নামাজে যা, তার কাছে গেছে, যে মাহফিলে আসছে তার কানে ডাক বলছে, বলতেছে তুমি আমার মাটিতে পিঠে, মাটি বলে আমার পিঠে তুমি গুনাহ করো, গুনাহ করতেছো, নাফরমানি করতেছো, আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমানি করতেছো, জেনে রাখো তোমাকে কি করা হবে আমার পেটে। মাটির পেট কোনটা? কথা কন না, কিটা কোনটা? কবর। কবর মানে মূল কথা বলতেছে আমার পিঠে নাফরমানি করতেছো, জেনে রাখো আমার পেটে, আমার কবরে তোমাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ। 2 নাম্বার তো ঝাক কবর দৈনিক ডাকে মানুষকে, আনা বাইতুল ওয়াহদা। আরেক হাদিস আছে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুন নার, আনা বাইতুদ দুধ। এবার বলছে আল্লাহর নবী বলে কবর ডাক দে, আনা বাইতুন নার, আমি কিন্তু আগুনের ঘর, আমি আগুনের ঘর, আমি পোকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমার ঘরে আসলে কিন্তু কামড় দিব, কিন্তু ওষুধ পাইবা না, দুনিয়ার থেকে ওষুধ নিয়ে আইস। ওই ওষুধ হইল নেক আমল। ওষুধ কি? এই মাহফিলে বইয়া সুবহানাল্লাহ কইছেন না, আলহামদুলিল্লাহ কইছেন না, আল্লাহু আকবার, ইডি হইল সাপে কামড় দিলে ওষুধ। সুবহানাল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। 2 নাম্বার বলছে এই কথা, আল্লাহু আকবার, তুমি আমার পিঠে নাফরমানি করছো, তো আমার পেটে তোমাকে শাস্তি দেওয়া হবে। কে বলতেছে? কবর। মাটি, 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 কবরের মাটি কথা বলতেছে। 3 নাম্বার বলতেছে ওই দুনিয়ার মানুষ শোনো, আমার পিঠে হাসছ, আমার পিঠে হাসতো, আনন্দ করতেছ, কত মজাক করতেছ, কত কিছু করতেছ, শুনো একদিন আমার পেটে তুমি কাঁদবা। কয়া কইছে কবরে আমার পিঠে হাসতো, আনন্দ করতেছ, হ্যাঁ কত নাটক করতেছ, কত কিছু বাটপারি সাতপারি কত গিয়ে মানুষের হাসাইতেছ, হ্যাঁ একদিন আমার পেটে তোমার কি করা হবে? তোমার আমার পেটে তোমাকে কাঁদতে হবে, কাঁদতে হবে। কবর বলছে আমার পেটে তোমাকে কাঁদতে হবে। 3 নাম্বার আমার পেটে তোমরা কাঁদতে হবে। 4 নাম্বার হলো কবর মাটি ডাক দিয়ে বলতেছে হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার পুরুষ মহিলারা শোনো, তুমি আমার পিঠে রসিকতা করতেছো, আমার পিঠে রসিকতা করতেছো, কত ঠাট্টা করতেছে, কত কিছু করে, হ্যাঁ রসিকতা করতেছে। বুড়া মানুষ হাঁটতেছে, পারে না তো নুয়া লাঠিলিয়া, দাদা 3 মাথা কই পাইলেন? 2 হাঁটুতে 2 মাথা, আরেক মাথা কো আরেকটা কই পাইলেন? দাদা ক নাতি আমার মতো হইলে কিনন লাগতো না, কোনো বাজারে যাওয়ার লাগবে না, এমনি 3 মাথা হইব।
ঠিক কিনা? জমিনের মধ্যে পুরা মানুষ আল্লাহ এইভাবে টিটকারি মারে, যুবকটা টিটকারি মারো না, টিটকারি মারো না, টিটকারি মারো না। দাদা কই থেকে পাইছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ। তো 4 নাম্বার বলতেছে, দুনিয়াতে রসিকতা করতেছ, ঠাট্টা তাজ্জুব করতেছ। মাটি বলে শোনো, একদিন মাটি বলতে আমার পেটে তুমি চিন্তিত থাকবা, পেরেশানে থাকবা, চিন্তিত থাকবা, পেরেশানে থাকবা। 4 নাম্বার। 5 নাম্বার হলো, 5 নাম্বার ডাকটা হলো মাটি বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ শোনো, তোমরা আমার পিঠে তোমরা সম্পদ গ্রহণ করতেছ, জোগাড় করতেছ, সম্পদ করতেছ সুদে ঘুষে লাগাইয়া। আসেনি? সুদ করে আছে কিনা? মারাত্মক কঠিন সুদ করে যে কঠিন কঠিন শাস্তি হবে, আল্লাহ হেফাজত কর। আমরা জানতে এই সমস্ত দাওয়াত খাই না, জানলে আর কি, অজানতে গেলে আল্লাহ বকর, আল্লাহ হেফাজত করো। এদের দিল শক্ত হয়ে যা, যারা সুদের ব্যবসা করে তার দিল শক্ত, কঠিন দিল, বাপ মারে ছাড়ে না, আর মানুষকে গরিবও ছাড়ে না, এমন ভাবে করে। এই যারা করতেছে দুনিয়াতে হারাম খাইতেছে, কবর বলতেছে তুমি আমার পিঠে হারাম সম্পদ করতেছ, গুনার কাজ কইরা হারাম কামাই করতেছ, জেনে রাখো হারাম খাইতেছ দুনিয়াতে আমার পিঠে। কবর বলতেছে আমার পেটে তোমাকে কি করা হবে? পোকা খাবে। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। জনাব ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাহেবের আগমন, জনাব খন্দকার মনির হোসেন চেয়ারম্যান সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত অতিথি নবীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এবং রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব খন্দকার মনির হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ। যে বলতেছিলাম 6 নাম্বার হলো, 5 নাম্বার হলো দুনিয়াতে সম্পদ গ্রহণ করছো হারাম ভাবে, তোমাকে কিন্তু আমার পেটে চিন্তিত থাকবা, পেরেশানে থাকবা। 6 নাম্বার হলো দুনিয়া আমার পিঠে, মাটি বলতেছে আমার মিটে হারাম খাচ্ছ, তোমাকে আমার পেটে পোকা খাবে। কি খাবে? মাটি নিচে গেলে কে খাবে? পোকা। পোকা যারা হারাম খাইয়া যান, মাটি আপনাকে খাবে, পোকা খাবে, পোকা। হাদিসের মধ্যে আছে, হাদিসে। আল্লাহু আকবার। 6 নাম্বার। 7 নাম্বার বলতেছে, কবর মাটি বলতেছে এ দুনিয়াতে অহংকার করতেছ, ক্ষমতা দেখাইয়া, তোমার ক্ষমতা দেখাইয়া, দলের ক্ষমতা, ভাই বেরাদরের ক্ষমতা, 7 ফুটের বাবা, 7 ফুটের ক্ষমতা আসেনি এলাকা, আসেনি? আসেনি? 3টা ক্ষমতা আছে, কিন্তু দেখাইতেছ, বলতেছে এই বহরকারী তুমি করতেছ, তবে জেনে রাখবা আমার পেটে তোমার একদিন আসতে হবে, লজ্জিত হইবা, তখন লজ্জিত হইবা, তব আল্লাহ বিচার করবে। 7 নাম্বার। 8 নাম্বার বলতেছে হে দুনিয়ার মানুষ শোনো, তুমি আমার পিঠে উল্লাস করতেছ, আনন্দ করতেছ, মিথ্যা কথা কইয়া এটা নিয়ে আবার জয়ধ্বনি দিয়া অনেক কিছু করতেছ, জেনে রাখো একদিন আমার পেটে আসতে হবে। মাটি বলতেছে আমার পেটে আসতে হবে। জাগা যে লাগানি কি দুনিয়া নিহি है, ये इबरत की जाए तमाशा नहीं है। কবি বলে এ দুনিয়ার মধ্যে তামাশা করার জায়গা না, এ দুনিয়ার মধ্যে খেলকুদ করার জায়গা না, এ দুনিয়ার মধ্যে নাচ গান করার জায়গা না, এই দুনিয়ার জায়গা হলো আখিরাত কামাই করা। নাকি? নাকি? ও বন্ধু, আল্লাহ বুঝার তৌফিক দান করে দেখ, বলি আমিন। আল্লাহ আল্লাহ। শেষ তুইটা মালিককে ডাকা। আজকে দেখা যায় মানুষ যেখানে পাইবো তার পাগল হয়ে জায়গা, সে মিশা কথা কইলো একেবারে আল্লাহর ওলি বানাইলা, রাবিয়া বস্তি বানাইলা মহিলারে, একেবারে আল্লাহর ওলি বানাইয়া ফেলে। অথচ যে কি করে এ দুনিয়ার মানুষ দিলে থাকে না বাবা। ভাই হাদিসে আছে যে আল্লাহ দিলে শেষ হয় না, বান্দা দিলে থাকে না। ঠিক কিনা? নেতা দিলে থাকে না, আল্লাহ দিলে শেষ হয় না। কাঁদতে যাবে, কাঁদতে যাবে, চাইবো কাঁদতে, আল্লাহর কাছে চাইবো। নেতা দিলে থাকে না, শ্বশুর দিলে থাকে না, এ মেয়েরা ফাওলিয়া জায়গা, হ্যাঁ যৌতুক লোক বিয়ার মিলে, শ্বশুর দিলে থাকে না, আল্লাহ দিলে শেষ হয় না। কথা ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ হাদিস দিয়া কথা বলতেছি। শ্বশুর দিলে থাকে না, বাবা দিলে থাকে না, ভাইয়া দিলে থাকে না, নেতা দিলে থাকে না, আল্লাহ দিলে শেষ হয় না। আল্লাহ দিলে তো আল্লাহ তো দেশের সাথে আমরা ঘুমাই থাকেন, আল্লাহ দিয়ে শেষ সাথে। আল্লাহ বুঝার তৌফিক দান করো বলে আমিন। শেষ সাথে উঠবো তো ইনশাল্লাহ। তাহাজ্জুদে রাজি হন না? একটু রাজি হন না?
আল্লাহ হাতটা ওঠায় দেখেন না তো আল্লাহ আপনার বান্দারা দ্বিতীয় নিয়ত করেন শেষ হতে চাইবেন আল্লাহ দিলে শেষ হয় না আল্লাহ দিলে শেষ হয় না দুনিয়ার নেতা দিলে থাকে না ঠিক কিনা বাবা আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমিন আল্লাহু আকবার আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলে বলি আমিন 8 নাম্বার বলতে তুমি আমার পেটে উল্লাস করছো অথচ আমার পেটে তোমার পেরেশান থাকবে আমার পেটে তুমি পেরেশান থাকবা কবর আল্লাহু আকবার কবর ডাকতেছে প্রতিদিন 70টা ডাক দেয় রে বাবা এই হাদিসে আছে 10 বার আরেক হাদিসে আছে 70 বার কবর ডাকে কবরে বলে আনা বাইতুদ দুধ আমি হইলাম দুধ মানে সাপ বিচ্ছুর ঘর কবর বলে আনা বাইতুদ দুধ আমি সাপ বিচ্ছুর ঘর আমার ঘরে কিন্তু আমি কামড় দিব সুন্দর কিন্তু ঔষধ নিয়ে আসবা ওই ঔষধ হলো নেক আমল ঔষধ কি নেক আমল সকাল বিকাল ওইটা শেষ সাথে ওইটা তাহাজ্জুদ পড়া তখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা এইভাবে জিকির করলে মনটা নরম হবে কালকে ওয়াজ করছি আমি রামচন্দ্রপুর একটা ঘটনা শুনলে আপনারও কষ্ট লাগবে একটা অটো ড্রাইভার নতুন গাড়িটা আনছে অটো ড্রাইভারটা ধৈরা অটো ড্রাইভার গরিব মানুষ না ধৈরা কিছু যুবক ধৈরা নিয়ে গলা টিপ্পা মারছে আমি গেছি ওয়াজ করতে গাওড়াটুলি বড়বহাটি আমিননগর সামনে রামচন্দ্রপুরের পাশে দেখলাম হুজুর কি কান্না তাদের আত্মীয় স্বজনের তার বউরা পাগল হয়ে গেছে এই ছেলেটা কষ্ট দিয়া সুদে আরে কিস্তি তুললা টাকা দিল্লা একটা অটো কিনছে এটা নতুন অটো দেখা স্যার টাকা অটো ভাঙ নিচ্ছে মোবাইলটাও নিয়ে গেছে নিয়ে মাইরা গলা টিপে মাইরা গেছে মাইরা আবার তার ওই বিবি আসতো বাঁচাইতে ওই গামছা দিয়া তার ওড়না দিয়া বাইন্দা বুঝাই গেছে এটা সে ফাঁসি দিছে সব ধরে লেছে লোকেরা ধরে লেছে তারে তো দেখেন এই যে কথাটা করলো লাভ হইলো হারামে কোন আরাম আছে তুই ওরে মারছ তুইও তো ধ্বংস হইবি আমি কাল তার ওয়াজই করছি যে ব্যক্তি তারে মারলো তার মারার পরে ছেলেটা শহীদ হয়ে গেছে শহীদই পাইব শহীদের মর্যাদা কিন্তু